আজ আমি ভেক্টরের 19 ক্লাসটা নেব। এই ক্লাসে আমি কি পড়াবো? গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। আচ্ছা, জিনিসটা কি? গতিশীল ব্যক্তি অর্থাৎ কোনো ব্যক্তি যদি গতিশীল হয়, সার্টেন বেগ নিয়ে যায়, সে গতিশীল ব্যক্তির সাপেক্ষে এই বৃষ্টির বেগ তার মানটা কত হয় আর সে কোন দিকে আসছে বলে মনে হয়, এইটা আজকে আমরা ডিসকাস করব। প্রথমে আগের ক্লাসে যেটা পড়িয়েছি সেইটা নিয়ে একটু বলে দিই। কোন একটা বস্তু এই দিকে যাচ্ছে v1 বেগে, আর একটা বস্তু v2 বেগে এর সাথে থিটা অ্যাঙ্গেল করে যাচ্ছে। তাহলে এইখানে বসে থাকা কোনো দর্শকের সাপেক্ষে এই বস্তুটা কোন দিকে যাচ্ছে বলে মনে হবে? সেটা কি হবে? v21 ভেক্টর। অর্থাৎ 1 নম্বর বস্তুর সাপেক্ষে 2 নম্বর বস্তুর আপেক্ষিক বেগটাই কি নির্দেশ করবে? না এইখানে বসে থাকা কোনো দর্শকের সাপেক্ষে এই বস্তুর বেগ, সেটা কি হবে? v2 মাইনাস v1। এবং সেটা কোন দিকে হয়? v2 মাইনাস v1 মানে কোনটা? এইটা, অর্থাৎ এই দিক বরাবর মনে হবে। 1 নম্বর বস্তুর সাপেক্ষে 2 নম্বর বস্তুর বেগ কত? না v2 মাইনাস v1। এটা আচ্ছা, এবার এটা তোমরা আগের ক্লাসে পড়েছিলে যে v21 মানেটা কি? 1 নম্বর বস্তুর সাপেক্ষে 2 নম্বর বস্তুর আপেক্ষিক বেগ। আমি এই দিকে যাচ্ছি, ও এই দিকে যাচ্ছে, কিন্তু আমার কি মনে হচ্ছে? ও যেন এই দিকে যাচ্ছে। এইটা কি বলা হচ্ছে? আপেক্ষিক বেগ। এখন এই আপেক্ষিক বেগটা কোথায় কাজে লাগে আমাদের? যখন বৃষ্টি পড়ে। দেখবে তোমরা ছাতাটাকে ঠিক এইভাবে না ধরে একটু সামনের দিকে বাঁকিয়ে ধরো, একটু সামনের দিকে হেলিয়ে, যাতে আমার গায়ে জলটা না পড়ে। সেটা কারণটা ব্যাখ্যা করতে গেলে আমাকে আপেক্ষিক বেগ ব্যাপারটা জানতে হবে। সেটা আগের ক্লাসে তোমরা মোটামুটি বুঝেছো। তো এবার দেখো, আমি যাচ্ছি, এটা আমি ধরলাম, আমি ঠিক এই দিক বরাবর অনুভূমিক বরাবর অর্থাৎ মাটির সাথে প্যারালালি আমি হাঁটছি বা কোনো একটা বেগ নিয়ে যাচ্ছি এই দিক বরাবর। আমার বেগ কত? v1। সাধারণ অবস্থায় যদি বায়ু প্রবাহ না হয়, বৃষ্টি কিভাবে পড়ে? ঠিক খারাপভাবে নিচের দিকে। এটা হচ্ছে বৃষ্টির বেগ, যেটাকে কি ধরে নিলাম? v2। অর্থাৎ এইটা হচ্ছে কি? v2। কিন্তু আমি কি খারাপভাবে দেখবো যে বৃষ্টিটা খারাপভাবে পড়ছে? আমি কি ছাতা কি ঠিক খারাপভাবে এইভাবে ধরে থাকি? আমি কিভাবে ধরে থাকি? এইভাবে। তার মানেটা কি? আমি চলন্ত অবস্থায় আছি, সেই জন্যই বৃষ্টিটাকে মনে হচ্ছে আমার দিকে তির্যকভাবে পড়ছে। সেইটার কারণটাই হচ্ছে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ। অর্থাৎ আমার মনে হবে যেন বৃষ্টিটা এইভাবে পড়ছে, ওই জন্য আমরা ছাতাটাকে এইভাবে ধরে থাকি। কখন? চলন্ত অবস্থায়। কিন্তু যখন স্থির থাকবো, যখন আমার কোনো বেগ থাকবে না, তখন কিন্তু ছাতাটা এইভাবেই ধরবো, ঠিক খারাপভাবে ওপরের দিকে। এইটার কারণটাই হচ্ছে আপেক্ষিক বেগ। দেখো এবার এটার মানটা কিভাবে বার করি। আমার বেগ এই দিকে, বৃষ্টির বেগ এই দিকে v2। আমি কি বার করতে চাইছি? আমার সাপেক্ষে, অর্থাৎ গতিশীল ব্যক্তির সাপেক্ষে। ধরে নিলাম ব্যক্তিটা আমি, আমার সাপেক্ষে আমি বর্ষাকালে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, সার্টেন বেগ নিয়ে যাচ্ছি, v1 বেগ নিয়ে। অ্যাকচুয়ালি বৃষ্টিটা কোন দিকে পড়ে? খারাপভাবে নিচের দিকে। কখন মনে হবে? যখন আমি স্থির থাকবো। অর্থাৎ স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তির সাপেক্ষে এর প্রকৃত বেগ কত? বৃষ্টির v2, ঠিক নিচের দিকে। কিন্তু যখন ওই আমি স্থির থেকে একটা v1 বেগ নিয়ে সামনের দিকে এগিয়ে যাব, তখন কিন্তু দেখো রিলেটিভ ভেলোসিটি অনুযায়ী বৃষ্টির কিন্তু একটা আপেক্ষিক বেগ চলে আসছে। তাহলে আমার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত হবে? না v21। অর্থাৎ একের সাপেক্ষে দুইয়ের বেগ, অর্থাৎ আমার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, সেটা কি হয়? v2 মাইনাস v1। তাহলে এটা হচ্ছে v2, নিচের দিকে আসছে, ঠিক দক্ষিণ দিকে। আর
আমি কোন দিকে যাচ্ছি, ঠিক পূর্ব দিকে। তাহলে V2 মাইনাস V1 করতে গেলে কি করতে হবে, V2 দেখো এই দিকেই আছে, মাইনাস V1 মানে কি এইটা, এটা হচ্ছে V2 আর এটা হচ্ছে মাইনাস V1, আর এই দুটোর বিয়োগফল কোনটা হয় না এইটা, সেটা কি V2 মাইনাস V1। ঠিক দেখো যেমন ভাবে পেয়েছো, এইটা হচ্ছে V2, আমাকে কি বার করতে হবে V2 মাইনাস V1, অর্থাৎ এটা V2 আর V1 তো এইদিকে, তাহলে মাইনাস V1 কোন দিকে হবে, ঠিক অপোজিট দিকে। এই দুটো লব্ধি ভেক্টর কোনটা, এইটা, আর সেটার মান কত V2 মাইনাস V1, সেটাই কি বৃষ্টির আমার সাপেক্ষে আপেক্ষিক বেগ, অর্থাৎ এইটাকে পিছন দিকে বর্ধিত করো, অর্থাৎ ভেক্টরটা কোন দিকে দেখো এই দিকে, অর্থাৎ আমি যদি এই দিক বরাবর এগিয়ে যাই আর বৃষ্টিটা কি মনে হবে, ঠিক যেন এই দিকে পড়ছে, বৃষ্টির কণাগুলো তির্যক ভাবে আমার দিকে আসছে, তখন কি করব, আমি ছাতাটাকে এই দিক বরাবর ধরবো এইখানে। ঠিক এই কারণের জন্যই কোনো যখন গাড়ি গতিশীল হয় তার বর্ষাকালে জল পড়ার সময় তার সামনের কাছে কিন্তু বেশি জল থাকে, পিছনের কাছে কিন্তু খুব কম জল থাকে, তার কারণটা হচ্ছে বৃষ্টিটা মনে হয় যেন তির্যকভাবে এই দিকে পড়ছে। কিন্তু এই গাড়িটা যখন স্থির থাকবে তখন বৃষ্টিটা কিভাবে পড়বে, এইভাবে, অ্যাকচুয়ালি বৃষ্টিটা এইভাবেই পড়ছে, কিন্তু আমি যখন গতিশীল হচ্ছি তখন কিন্তু বৃষ্টিটা তির্যকভাবে পড়বে, ঠিক উলম্বভাবে নিচের দিকে পড়বে না। তার কারণটা হচ্ছে কি, তার একটা রিলেটিভ ভেলোসিটি চলে আসছে। তাহলে এটার মানটা কি হবে, V2 মাইনাস V1, এটার মান কি হবে, একই রকম ভাবে V1 স্কয়ার প্লাস V2 স্কয়ার মাইনাস 2V1 V2 cos থিটা, যেটা তোমরা আগে পড়েছিলে। আচ্ছা, এই সম্পর্কে গাণিতিক উদাহরণ দিয়ে যায়, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ধরো তুমি অনুভূমিক ভাবে যাচ্ছ, অনুভূমিক ভাবে মানে কি, মাটির সাথে প্যারালালি যাচ্ছ, কত বেগ নিয়ে না 3 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে যাচ্ছ, তুমি এইটা দিয়ে তুমি যাচ্ছ, আর বৃষ্টি খাড়াভাবে নিচের দিকে পড়ছে, সবাই জানে বৃষ্টি খাড়াভাবে নিচের দিকে পড়ে, কত বেগ নিয়ে, ধরে নিলাম 4 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে। এবার তুমি যখন 3 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে যাবে গতিশীল অবস্থায়, তোমার কি মনে হবে, একটু আগে কি বললে, যেন বৃষ্টিটা তির্যক ভাবে পড়ছে। কিরকম, এইটা থেকে দেখো, আমার সাপেক্ষে বৃষ্টির বেগ কি হবে, আপেক্ষিক বেগ, অর্থাৎ V2 1, এইটাকে 1 ধরো, আমি 1 আর বৃষ্টিটা 2, তাহলে V2 মাইনাস V1, অর্থাৎ বৃষ্টির আমার সাপেক্ষে আপেক্ষিক বেগ কত, V2 মাইনাস V1, এটা তো V1 আর এটা তো V2, তাহলে V2 মাইনাস V1 মানে কি এইটা, অর্থাৎ এইটা, এটাই কি V2 1, অর্থাৎ আমার কি মনে হবে, বৃষ্টিটা তির্যকভাবে এইদিকে পড়ছে, সেটার মান কত হবে, দেখো এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে আমি কি সূত্রটা লিখতে পারি, V1 স্কয়ার প্লাস V2 স্কয়ার, 90 ডিগ্রি নয়, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এ ঠিক দক্ষিণ দিকে পড়ছে, এ ঠিক পূর্ব দিকে পড়ছে, তার মানে কি, এটা পূর্ব দিক, এটা দক্ষিণ দিক, এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে কি হবে সূত্রটা, V1 স্কয়ার প্লাস V2 স্কয়ার মাইনাস 2V1 V2 cos 90 ডিগ্রি, cos 90 মান কত, 0, শুধু কি পড়ে থাকবে, V1 স্কয়ার প্লাস V2 স্কয়ার, মানটা বসিয়ে দাও, V1 স্কয়ার মান কত, 3 স্কয়ার প্লাস V2 স্কয়ার মানে কত, 4 স্কয়ার, 3 3 9, 4 4 16 মানে কত, 5 বেরিয়ে গেল। অর্থাৎ বৃষ্টিটা অ্যাকচুয়ালি পড়ছিল কত কিলোমিটার পার আওয়ার বেগে, 4 কিলোমিটার পার আওয়ার বেগে, কিন্তু আমি যেহেতু গতিশীল তাই বৃষ্টিটাকে আরো জোরে মনে হবে, দেখো 5 কিলোমিটার পার আওয়ার বেগে মনে হচ্ছে, 5 কিলোমিটার পার আওয়ার, এবং কোন দিকে, এই দিকে, সেটার মান কত হবে, দেখো মানটা বার করো, এইটা ধরো এর সাথে থিটা কোণ করা আছে, তাহলে ট্যান থিটার মান কত হবে,
পেয়েছিলে v2/v1 ধরে নাও না, এটা মানে কত, এটা যদি 4 হয় এটাও 4, তাহলে এটা 3, তাহলে কি হবে tan থিটার মান 4/3, থিটা সমান মানে কি tan ইনভার্স 4/3 মানে কত, মানটা দেখে নেবে 4/3, মানটা বসিয়ে দাও। তাহলে যখন আমি স্থির থাকবো তখন কি হবে, বৃষ্টিটা আস্তে আস্তে পড়ছে। যখন আমি গতিশীল হব তখন দেখে কি বুঝলে, আগে ছিল 4, এখন কি হবে 5, মনে হবে যেন বৃষ্টিটা খুব জোরে পড়ছে। ওই জন্যে মোটরসাইকেল চালালে রাস্তা দিয়ে মনে হয় যেন বৃষ্টি খুব জোরে পড়ছে। এটার কারণই হলো রিলেটিভ ভেলোসিটি। আবার একটা গাণিতিক উদাহরণ দিয়ে বোঝা যাক। তুমি একটা রাস্তা দিয়ে 2 কিলোমিটার/আওয়ার বেগ নিয়ে যাচ্ছ ঠিক পূর্ব দিকে অনুভূমিকভাবে। আমি হাঁটতে হাঁটতে এইভাবে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছে যেন বৃষ্টিটা উলম্বভাবে পড়ছে। কত কিলোমিটার/আওয়ার বেগে? 2 কিলোমিটার/আওয়ার বেগে। অর্থাৎ আমার মনে হচ্ছে বৃষ্টিটা 2 কিলোমিটার/আওয়ার বেগে এবং সেটা উলম্বভাবে নিচের দিকে। কখন? যখন আমি গতিশীল, নট স্থির। যখন আমি স্থির থাকি তখন কিন্তু বৃষ্টি নিচের দিকে পড়ে, কিন্তু গতিশীল অবস্থায় আমার মনে হচ্ছে যেন বৃষ্টিটা 2 কিলোমিটার/আওয়ার বেগে আছে। অর্থাৎ আমার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগটাই হচ্ছে এইটা। কারণ কি আমার মনে হচ্ছে কখন না গতিশীল অবস্থায়, গতিশীল অবস্থায় যেটা মনে হবে সেটাই কি হবে, ওই বৃষ্টিটার আপেক্ষিক বেগ। কার সাপেক্ষে? আমার সাপেক্ষে। অর্থাৎ আপেক্ষিক বেগটা এখন উলম্ব হবে। এখন আগে পর্যন্ত কি পড়েছিলাম, আপেক্ষিক বেগ এই দিকে, কিন্তু এখন আপেক্ষিক বেগটাই উলম্ব দিকে মনে হচ্ছে। তাহলে বৃষ্টিটা, এই যে বৃষ্টিটা অরিজিনাল বেগ অর্থাৎ প্রকৃত বেগ, অ্যাকচুয়াল বেগ, অ্যাকচুয়াল ভেলোসিটি কোন দিকে হবে সেটাই আমাদেরকে বার করতে বলেছে। তাহলে এইটাকে v1 ধরে নাও আর এইটাকে v2 ধরে নাও। তাহলে এইটা হচ্ছে আমার আপেক্ষিক বেগ বৃষ্টিটা, আর আমার বেগ কত, v1। তাহলে আপেক্ষিক বেগের এটা v2 নয়, এটা v21। আপেক্ষিক বেগ তো v21, আমার সাপেক্ষে বৃষ্টির বেগ v21। আমরা সূত্র অনুযায়ী কি জানি, v21 মানে v2 মাইনাস v1, এটা আমরা জানি। এখানে আমার কি কি দিয়ে আছে, v21 দিয়ে আছে আর v1 দিয়ে আছে। আমাকে কি বার করতে হবে, v2 অর্থাৎ অ্যাকচুয়াল ভেলোসিটি অফ রেন। আগেরটা দেখো, আগের অঙ্কগুলো, এটা v1, এটা কি ছিল v2 নিচের দিকে, এইটা কি বার করছিলাম v21। এখন দেখো আমাকে v21টা দিয়ে আছে, জাস্ট এইটা এই দিকে v21 আর এই দিকে v1। আমাকে কি বার করতে হবে, v2টা বার করতে হবে। তার মানে আমি কি পাবো, v2 মানে কি, দেখো এটা এদিকে নিয়ে যাও, v21 প্লাস v1। আমি যদি v21 ভেক্টর আর v1 ভেক্টরকে জাস্ট যোগ করে দিতে পারি তাহলে কি পেয়ে যাব, v2 ভেক্টর। সেটাই কি বৃষ্টির প্রকৃত বেগ v2, v21 প্লাস v1। তাহলে এই দুটো ভেক্টরকে যোগ করে দিলে আমরা কি পেয়ে যাব না, বৃষ্টির প্রকৃত বেগ। দেখো ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা কি জানি, v21 এটা তো v1 আর এটা v21, তাহলে এই দুটোকে যোগ করলে কি পাবো, এইটা। ত্রিভুজ সূত্র অনুযায়ী কি একই ক্রমে দেখো দুটো ভেক্টর, তাহলে বিপরীত ক্রমে তো এই ভেক্টরটা, তাহলে কি হবে, এই ভেক্টরটা এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর, যেটাই কি না v2। কারণ কি v2 মানে কি v21 ভেক্টর আর v1 ভেক্টরের যোগ, সেটা কি, সেটা তো এইটা, এটা কি v21 প্লাস v1 ত্রিভুজ সূত্র অনুযায়ী।
এবার মানটা বসিয়ে দাও। v2 মানে কি, আমি এখানে কি বলেছি, 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2ab cos, এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, সবই দেখো 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি, অর্থাৎ এইটার মান কত হয়ে যাবে, 0। 4 প্লাস 4। এবার আমি এর দিকটা কিভাবে পাবো, অর্থাৎ বৃষ্টিটার বেগ কত হয়ে গেল, 2√2, অর্থাৎ বৃষ্টিটার প্রকৃত বেগের থেকে আপেক্ষিক বেগটা কিন্তু কমে গেল। দেখো কারণ কি, বৃষ্টির আপেক্ষিক বেগ কত ছিল, 2, আর বৃষ্টিটার প্রকৃত বেগ কত, 2√2। এবার আমাকে বলতে পারে যে বৃষ্টিটার প্রকৃত বেগ কোন দিকে ছিল, এখান থেকে দেখতে পেয়ে গেলে। কোন দিকে মানে তো আমার দিকটা বলাটা ঠিক নয়, আমাকে এখানে কি বার করতে হবে, অ্যাঙ্গেলটা। ধরে নাও এইটার সাথে এইটার অ্যাঙ্গেল কত, থিটা, তাহলে ট্যান থিটা আমি কি পাবো, এটা লম্ব এটা ভূমি, তাহলে v1/v2। তার মানে এটা কি, 2/2, দুটো মানই দেখো 2 মানে কত, 1। ট্যান থিটার মান কখন 1 হয়, যখন থিটার মান 45 ডিগ্রি হয়, অর্থাৎ বৃষ্টির প্রকৃত বেগ আপেক্ষিক বেগের সাথে কত কোণ করে থাকবে, 45 ডিগ্রি। ঠিক তির্যকভাবে এইদিকে পড়ছিল, বৃষ্টিটা অ্যাকচুয়ালি এইদিকে পড়ছিল, তার মানে নিশ্চয়ই বায়ু প্রবাহ আছে, সেই জন্য এইদিকে বায়ু প্রবাহ হচ্ছে, সেই জন্য বৃষ্টিটা এইদিকে বেঁকে গেছে, এইভাবে পড়ছে। আমি এই দিক বরাবর যাচ্ছি, বৃষ্টিটা এই দিকে পড়ছে, এটা তো প্রকৃত বেগ, আর আমি এই দিকে যাচ্ছি, তখন কি হবে, আমার মনে হবে, আমি গতিশীল অবস্থায় মনে হবে ঠিক এই দিকে পড়ছি, তখন আমাকে ছাতাটাকে উলম্বভাবে এই দিকে ধরতে হবে।